হাই, আমি রুবেল। তো আমি আপনার সাথে যে বিষয়টা কথা বলবো, বিষয়টা হলো গত 3 দিন আগে যে একটা বিমান দুর্ঘটনা, ওই কথাটাই বলবো। তো আমার যে অবস্থা দেখতেছেন, আমার যে ঘর প্রচুর গরম পড়তেছে। গরম পড়ার কারণে দেখতেছেন 3 সেট ঘর, যার জন্য আমি খালি শরীরে ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি। শরীরে কোনো কাপড় চোপড় রাখতে পারতেছি না, এর জন্যই খালি শরীরে ভিডিওটা বানাইতেছি। বিমান বাহিনী যারা আছেন, যারা ট্রেনিং, যুদ্ধের জন্য ট্রেনিং করেন, তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদেরকে আরো সতর্ক হওয়া উচিত, আরো সতর্ক ভাবেই করা উচিত। যেহেতু ঢাকা শহরের মধ্যে এয়ারপোর্টটা, ওইভাবে আপনাদের ট্রেনিং করা উচিত। যেমন এই বিমানটা দুর্ঘটনা হয়ে, তো দেখলাম কে জানো তার শরীরটা পুরো একবারে ছাই হয়ে গেছে। মানে তার শরীর বলতে বোঝাই যায় না যে সে মানুষ নাকি, একবারে পুড়িয়ে কালো হয়ে গেছে, বোঝা যাইতেছে না, যেন ভাজা মাছ যেরকম এরকম ভাবে রয়েছে। তো যাই হোক, এগুলা কোনো পিকচার বা কোনো ভিডিও আসলে ইউটিউবে দেওয়া যাবে না। আর ভিডিওটা আমি বেশভাবে ইউটিউবের জন্য বানাইতেছি। ইউটিউবে দিলে হয়তো অনেক কপিরাইট দিতে পারে, এজন্য ইউটিউবে কোনো ছবি, কোনো ভিডিও লিঙ্ক দেওয়া যাবে না, এজন্য আমি দিতেছি না। বিমান বাহিনীদের উদ্দেশ্যে বলি, আপনারা অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে ভালোভাবে ট্রেনিং করার চেষ্টা করবেন, যেন কোনো দুর্ঘটনা না হয়। আপনারা দুর্ঘটনা করাতে অনেক দেশের লোক অনেক মজা নিতেছে। অনেক ছাত্রছাত্রী বলতেছে যে ঘটনায় লোক মারা গেছে 50 জন, আপনারা বলতেছেন 19 জন। এরকম এক কিছু কথা শুনলাম। তো যাই হোক, কোনো নিউজ কিন্তু কোনো চ্যানেল এই বিষয়ে ভাবে কথা বলতেছে না। সেনাবাহিনীরা বলে সাধারণ লোকের গায়ে শুনতেছি হাত দাঙিয়ে তুলতেছে। এই বিষয়ে কেউ কিছু বললে, তো যাই হোক, বিমান বাহিনীদেরকে আবার বলি, আপনারা অবশ্যই ভালোভাবে ট্রেনিং করবেন, ভালোভাবে দেখে শুনে মনোযোগ সহকারে ট্রেনিং করবেন, যেন কোনো আর বিমান দুর্ঘটনা না হতে সাবধান থাকবেন। বিমান দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন যেন না হয়। আপনারা প্রাণ দিয়ে চেষ্টা করবেন যেন কোনো দুর্ঘটনা না হয়। তো অনেক দেখলাম অনেকগুলা ছাত্রকে বাঁচাতে গিয়ে একটা ম্যাডাম টিচার মারা গেছে। টিচারটাও বাঁচে নাই, টিচারটাও নাকি পুড়ে গেছে। যাই হোক, নাকি ওই টিচারটাই পুড়ে গেছে, যেটা আমি যে পিকচারটা দেখছি যে পুরা গেছে। যাই হোক, হয়তো ওই পিকচারটার অনুযায়ী টিচারটাই পুড়ে গেছে, না হলে বিমানের পাইলট পুড়ে গেছে। যাই হোক, তো আপনারা খুব ভালোভাবে বিমান ট্রেনিং করার চেষ্টা করুন। আর বর্তমানে সরকারকেও আমি জানাই আমার তো তরফ থেকে, তো আপনিও চেষ্টা করবেন বর্তমান যে সরকার যে এয়ারপোর্টটা, ওই জায়গা থেকে একটা নিরিবিলি মানে নিরাপদ জায়গায় দেওয়ার, যে জায়গায় কোনো লোকজন ওইভাবে থাকবে না, দুর্ঘটনা হলেও কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না মানুষ, এরকম একটা জায়গায় যদি এয়ারপোর্টটা দিতে নেওয়া যায়, দেখেন আরো ভালো হবো। তো বেশভাবে এটা হলো পুরাটা হলো সরকারের ইচ্ছা। আমি জাস্ট আমার মতামত থেকে আমি বললাম, যদি এয়ারপোর্টটা নিরাপদ জায়গায় দেওয়া যায় তাহলে হতে ভালো হবো। যেহেতু ঢাকা শহরের মধ্যে এয়ারপোর্ট তো চাইলেও তো আর মুখের কথাই সরানো যাবে না, কিছু সময়ের দরকার। তো যাই হোক, আমার মতামত আমি জানাইলাম। আর যারা এই দুর্ঘটনায় মারা গেছে, আমি মনে করি তারা শহীদ হয়ে গেছে দেশের জন্য। কারণ তারা তার স্বাভাবিক কোন কারণ মানে একজন সৈনিককে বিমান ট্রেনিং শিখা অবস্থায় মারা গেছে, আমি মনে করি তারা শহীদ হয়ে গেছে। তো যাই হোক, যারাই মারা গেছে আমার পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই, তারা যেন বেহেশতে চলে যেতে পারে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা এই পর্যন্তই।